ওই ম্যাচটি করেছে ইন্ডিয়ার ক্রিকেটকে কলঙ্কিত করেছে, পুরো ক্রিকেট বিশ্বকে কলঙ্কিত। দেখেন, ইন্ডিয়াকে চোর বলা হয় মূলত ওই ম্যাচটাকে কেন্দ্র করে। দেখেন, ইন্ডিয়া হারলে বাংলাদেশ খুশি হয় পুরো ক্রিকেট বিশ্ব ওই ম্যাচটার কারণেই। ওই ম্যাচে ইন্ডিয়া আসলেই চুরি করেছে। ওই ম্যাচে ইন্ডিয়া জঘন্যভাবে চুরি করেছে। আসলেই ওই ম্যাচে হয়েছিল কি, দেখেন, বিশ্বকাপ 2015 গ্রুপ পর্বে বাংলাদেশ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশ প্রথমে বোলিং করে, ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে নামে। যখন রোহিত শর্মার 90 রান, তখন রোহিত শর্মা কট আউট হয়, কিন্তু আম্পায়ার আউট না দিয়ে নো বল ডাকে। কিন্তু রিপ্লেতে দেখা যায় ওইটা স্পষ্ট বল, ওইটা নো বল হয়নি, ওইটা লিগাল বল, কিন্তু আম্পায়ার ওইটাকে নো বল দেয়। এইটা সবচেয়ে বিতর্কিত ঘটনা, কারণ ওই সময় রোহিত শর্মার রান ছিল 90। ওই সময় রোহিত শর্মা আউট হয়ে যেত, কিন্তু পরবর্তীতে রোহিত শর্মা আরো 47 রান করে এবং ওই ম্যাচে রোহিত শর্মা ম্যান অফ দা ম্যাচ হয়। দেখেন, আরেকটি বিতর্কিত ঘটনা, মাহমুদুল্লাহ ওই বিশ্বকাপে ছিল দুর্দান্ত ফর্মে, কারণ গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মাহমুদুল্লাহ টানা 2টি সেঞ্চুরি করে। যখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ব্যাটিংয়ে নামে এবং মাহমুদুল্লাহর যখন 21 রান, তখন মাহমুদুল্লাহ একটি 6 মারে, কিন্তু মাঠের বাইরে থেকে শিখর ধাওয়ান ক্যাচ ধরে ওইটাকে আম্পায়ার আউট দিয়ে দেয়, কিন্তু ওইটা ক্লিয়ার ছক্কা ছিল। আম্পায়ার গাঞ্জা খেয়ে নেমেছিল, তাই আম্পায়ার ওই ছক্কাকে আউট দিয়ে ফেলে। দেখেন, এইটা জঘন্য, একেবারে বাজে একটা ডিসিশন ছিল। রোহিত শর্মা আউট হয়ে গিয়েছিল, ওইটাকে আউট দিল না। অন্যদিকে আমাদের দেশের, আমাদের প্রাণপ্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ আউট হয়নি, তিনি ছক্কা মেরেছে, ওইটাকে আম্পায়ার আউট দিয়ে ফেলেছে। হয়তোবা আম্পায়ার গাঞ্জা খেয়ে মাঠে পরিচালনা করতে নেমেছিল, তাই এমনটা করেছে। আরো অনেক বল হোয়াইট নো এইসব নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার, সবগুলো বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। এ নিয়ে প্রতিবাদ হয়েছে। এ নিয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, আমরা ম্যাচ হারিনি, আমাদেরকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। তাছাড়া ওই সময় আইসিসির প্রেসিডেন্ট বাংলাদেশের নাগরিক, তিনি প্রতিবাদ সৌরভ পদত্যাগ করেন, এবং কি ওই ম্যাচের পর বাংলাদেশের জনগণ খেপে যায়। বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। ইন্ডিয়া যখনই ম্যাচ হারে, বাংলাদেশের জনগণ আমোদে উল্লাসে ফেটে পড়ে। ওই ম্যাচের পর থেকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা ইন্ডিয়াকে দেখতে পারে না। ইন্ডিয়া সত্যি ওই ম্যাচটা চুরি করে জয় লাভ করেছে।